জাল তো ফেলে দিয়েছে, এবার দেখা যাক মাছ ঢোকে কিনা। ডাক্তারবাবু, নিশ্চয়ই ফাঁসবে। যে আমাকে অপহরণ করেছিল সে 20 কোটি টাকা এত সহজে হাতছাড়া করতে চাইবে না। ওই হারের লোভে ও এখানে নিশ্চয়ই আসবে, আর যখন ও এখানে আসবে ওকে আমরা হাতে নাতে ধরবো। সেজন্য আমি সমস্ত লাইট অফ করে দিয়েছি। তার মানে এটাই যে আবির ধরা পড়তে আর বেশি সময় লাগবে না। ডাক্তারবাবু দেখুন, শিকার তার জালের দিকে এগিয়ে আসছে। আপনি যান কি সবাইকে ডেকে আনুন তাড়াতাড়ি। ঈশান তার বন্ধুদের সাথে হোলিতে গেছে। করুণা আন্টির শরীর খারাপ, আর আবিরকে আমি দেখতে পাচ্ছি না। তাহলে রেডি হয়ে নাও, এই হোলিকা দহনের মধ্যে তোমার পতিদেবী লুকিয়ে বসে আছে। মা জগদম্বা, মান রেখো আমার। চলো বিধি, দেখা যাক জয়টা কার হয়, তোমার বিশ্বাসের নাকি আমার লজিকের। নিশ্চয়ই সবাই জেনে গেছেন যে ওর এই দোল আর হোলিকা দহন কতটা পছন্দের। তাই একজন ভালো ফিয়ান্সে হওয়ার দরুন আমি এই হোলির ওপর অনেক রিসার্চ করেছি। হোলিকা তার ভাইপো প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসে পড়েছিল, আর যে আগুন ওর কাছে বরদান ছিল সেই আগুনই ওর কাছে অভিশাপে পরিণত হলো। আর আজ এখানে সেটাই হতে চলেছে। সত্যিটাকে মেটানোর জন্য যে মিথ্যের আশ্রয় নিয়েছিল সে নিজে আজকে হোলিকার মধ্যে গিয়ে বসে পড়েছে। তুমি কি বলতে চাইছো? বন্ধ করো তোমার এই নোংরা খেলা। তুমি এমন করে বলছো তোমার কথায় আমরা এটা বিশ্বাস করবো যে সত্যি এর মধ্যে কেউ লুকিয়ে রয়েছে। খুবই স্মার্ট আপনি মিস্টার তোমার। তুমি জানো এর ভেতরে কে বসে আছে? সেই ব্যক্তি যে আমাকে অপহরণ করার জন্য এত নাটক রচনা করেছিল। আর আজ আমি সবার সামনে সেই ব্যক্তির মুখোশী খুলে ফেলতে চলেছি। যদি আগুনে পুড়ে মরতে না চাও তাহলে ওখান থেকে বেরিয়ে এসো। আর এসব কি বলছো তুমি সিয়া? এই বাড়ির কোনো সদস্য তোমাকে কেন অপহরণ করতে যাবে? এই বাড়ির কোনো সদস্য তোমাকে কেন সিয়া? কিডন্যাপ করতে যাবে? তোমার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। এটা তোমার ভ্রম, এটা হতে পারে না। 3, 2 আর 1। দাঁড়াও দাঁড়াও,
নিশান্ত, তুই ওটার ভিতরে ঢুকে কি করছিলিস? কি করছিলিস? মমতার পর্দা সরিয়ে দেখুন, আপনার ছেলের হাতে আমার 20 লাখের হার রয়েছে। সেই 20 লাখ যেটা আমাকে অপহরণ করে ওরা পেত। তবে গ্রেট আইডিয়া, মুক্তিপণের বদলে আমার হার তো পাওয়া গেছে। আনবিলিভেবল। তোর সাহস কি করে হলো আমার হবু স্ত্রীকে কিডন্যাপ করা? বোঝাচ্ছি তোকে আমি কে। আমার ভাইকে মারার কোনো প্রয়োজন নেই। শুনেছি এক ভাইয়ের আরেক ভাইয়ের শত্রু হতে বেশিক্ষণ লাগে না, কিন্তু আজকে আমি দেখে ফেললাম তুমি একজন তোমার হয়ে এরকম একটা নোংরা কাজ করতে লজ্জা করলো না তোমার? তোমার এই ফ্যামিলি ড্রামা বন্ধ করো। সিয়া ঠিকই বলছে, পুলিশকে ফোন করো আর ওকে এক্ষুনি অ্যারেস্ট করাও। দেখো দেখো, আমি মানছি যে নিশান্ত অনেক বড় একটা ভুল করে ফেলেছে, আর সেই ভুলের কোনো ক্ষমাও হয় না। কিন্তু আমি তোমার কাছে অনুরোধ করছি যে দয়া করে ওকে পুলিশের হাতে তুলে দিও না। দেখো, আমার নিজের তো কোনো সন্তান নেই, আমাদের কাছে সবকিছুই তো আমাদের নিশান। সেই জন্য আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে ক্ষমা করে দাও। আবির, কি করছো? ছেড়ে দাও নিশান্তকে। এইরকম দোষীদের মতো কেন ধরেছো ওকে? ছাড়ো ওকে। কারণ মা, এই হলো আসল অপরাধী। আমাকে আর বিধিকে কিডন্যাপ এই নিশানি করিয়েছিল, এই হলো আসল অপরাধী। বাবা, নিশান্ত, তোমার পরিবারের হয়ে এই নোংরা কাজ করতে তোমার লজ্জা করেনি নিশান? তুমি ভুলে গেছো আমাদের পরিবার, আমাদের সম্মান, আমাদের গর্ব, এসব নিয়ে তুমি একবারও ভাবোনি? আর যে পরিবার সবসময় সত্যের সঙ্গে থেকেছে সেই পরিবারকে তুমি মিথ্যে প্রমাণ করলে। তুমি জানো, তোমার ভাড়া করা গুন্ডাগুলো এতটাই বাড়াবাড়ি করেছিল যে ওরা বিধিকে মেরে ফেলতে চেয়েছিল। এদের কথা আমি জানি না, তবে আমি তোমাকে নিজে শাস্তি দেব আর পুলিশের কাছে নিয়ে যাব। না আবির দাদা, তুমি এসব করবে না, কারণ আমি যা কিছু করেছি তোমার জন্য করেছি। আমার জন্য? আমাকে কিডন্যাপ করে তুমি আমাকে সাহায্য কি করে করলে? তোমায় কিডন্যাপ করার আমার কোনো প্ল্যান ছিল না। তুমি চলে গিয়েছিলে ওখানে ভুল সময়। আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম এই মেয়েটা বিধির উপর, কারণ আমি তোমার অপমান সহ্য করতে পারছিলাম না। এই বিধি কি করেছে ও তোমার সঙ্গে? কখনো তোমায় সেক্রেটারি বানিয়েছে, তোমার সাথে চাকরের মতো ব্যবহার করেছে, এমনকি তোমাকে শাড়ি পরতেও বাধ্য করিয়েছে ও। এবার তুমি বলো, একজন ছোট ভাই হয়ে বড় দাদার এই অপমান সহ্য করা যায়? হ্যাঁ, আমি ওকে কিডন্যাপ করিয়েছিলাম আর 20 কোটি টাকা মুক্তিপণও চেয়েছিলাম। জানো কেন? কারণ ওই টাকা ওর মুখে ছুঁড়ে আমি আমাদের মহলটা ফিরিয়ে নিতাম। অপরাধ যে কোনো উদ্দেশ্য নিয়েই করা হোক না কেন, সেটা অপরাধী হয়, আর আমি তোমাকে এর শাস্তি অবশ্যই দেব। আবির, দাঁড়াও, সব কিছুর একটা সীমা থাকে বাবা। আমি মানছি যে নিশান্ত যে ভুলটা করেছে সেটা খুব বড় ভুল, কিন্তু এটাও তো দেখো ও নিজের আদর্শ, নিজের বড় ভাইকে কতটা ভালোবাসে যে ও তোমাকে বাঁচানোর জন্য সব সীমা পার করতে পারে। তার জন্য তুমি ওকে শাস্তি দেবে? কিন্তু ক্ষমা তো আবিরের চাওয়া উচিত নিশান্তের কাছে। আমাদের নিশান্ত ছোট ভাই হওয়ার সমস্ত দায়িত্ব পালন করেছে, তার ভালোটা তুই এক মুহূর্তে ভুলে গেলি? কাকি, আমি জানি নিশানের অনেক ভালো গুণ আছে, কিন্তু ওর একটা ভুলে ওর সমস্ত গুণগুলো নষ্ট হয়ে গেছে। ভাবো, যদি বিধির কিছু হয়ে যেত তাহলে আমরা কি করতাম? নিজেদের ক্ষমা করতে পারতাম? বিধি নয়, ওর নাম শ্রেয়া, শ্রেয়া রঘুবংশী।
আজ তোমাকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু এরপর যদি আর এরকম কিছু করার চেষ্টাও করো বা এরকম কিছু করার কথা মাথাতেও আনো, তাহলে তার আগে কারাগারের 4 দেওয়ালের কথা মনে করে নিও। পরের বার তোমাকে ছাড়বো না, আমি জেলের ঘানি টানাবই। আপনারা এটাকে পরিবার বলছেন? আরে আমি বলছি এটাকে ফিল্ম সিটি বলুন। গত 25 বছরে আমি এত নাটক দেখিনি যেটা গত 24 ঘন্টায় দেখলাম। ছাড়ো, আজকের এই শুভ দিনে এই সব ঝামেলা বাড়িয়ে লাভ নেই, তাই চলো আমরা সেলিব্রেট করি। চলো চলো।